অনেকবার এমন হয় কাউকে আমরা ভুল করে কোনো মেসেজ পাঠানোর পরে সেই মেসেজটাকে আমরা এইভাবে ডিলিট করে দিই। কিন্তু হোয়াটসঅ্যাপে যেই ফিচার্সটি এসেছে তাতে ভুল টাইপ করা মেসেজকে ডিলিট করার দরকারই পড়বে না এক্ষুনি। যেমন এইখানে আমি একটি মেসেজ পাঠাচ্ছি আর এইখানে আমি স্পেলিংটাকে ভুল দিয়েছি। এইভাবে প্রেস করার পরেই এখানে 3 ডট পেয়ে যাব। এখানে 3টে অপশান শো করছে, একদম নিচে থাকবে এডিট বলে। এই মেসেজটাকে আমি ডিলিট না করেই এডিট করে সেন্ড করে দিলাম। তো এইভাবে মেসেজকে ডিলিট করার আর কোনো দরকারই পড়বে না। হোয়াটসঅ্যাপে ক্রাশের সঙ্গে চ্যাট করে থাকলে সেই চ্যাটটা তুমি ছাড়া যাতে আর কেউ না দেখতে পায় তার জন্য একটি ফিচার্স দিয়েছে হোয়াটসঅ্যাপ। हेलो बाबू, आप हमेशा मेरे को गलत क्यों सोचती हो? हमारे बीच में जो भी मिसअंडरस्टैंडिंग है मैं वो क्लियर कर दूंगा ना, कट टू कट। এইখানে আসতে হবে, তারপরে একদম নিচে একটি অপশান থাকবে চ্যাট লক বলে। তো এই চ্যাট লকে আসার পরে এখানে একটি অপশান থাকবে ফিঙ্গারপ্রিন্টের, এইটাকে আমরা ইনেবল করে দেব। আর এইখানে মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্টটা চাইবে। তো এইখানে আমাদের চ্যাটটা ফিঙ্গারপ্রিন্ট লক হয়ে গিয়েছে। চ্যাটটাকে আমি দেখব কিভাবে? এইখানে ট্যাপ করার পরেই এখানে পাসওয়ার্ড চাইবে বা ফিঙ্গারপ্রিন্ট দিয়েও আমি আনলক করতে পারবো। যাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট আছে এই অপশানটি কিন্তু শুধু তাদের ফোনেতেই শো করবে। অনেকবার এরকমভাবে মেসেজ করার পরেও কেউ মেসেজটাকে এইখানে এসে ডিলিট ফর এভরিওয়ান করে দেয়, আর মেসেজে নোটিফিকেশান ঢোকার সঙ্গে সঙ্গেই মেসেজ ডিলিট হয়ে যায়। মোবাইলে একটা মাত্র সেটিং করেই হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজকে আমরা আবার কিন্তু দেখতে পারি। মোবাইল সেটিংসে আসার পরে এইখানে আমাদের খুঁজে নিতে হবে নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার বলে অপশানটি। এবারে একটি অপশান থাকবে মোর সেটিংস, তারপরে থাকবে নোটিফিকেশন হিস্ট্রি। এইখানে এসে হিস্ট্রিটাকে অন করে দিতে হবে। তারপরে এইখানে দেখে নাও যত মেসেজ আমার ডিলিট হয়ে গেছিলো সব ডিলিটেড মেসেজ এইখানে আমি কিন্তু দেখতে পারবো। তাও অপেক্ষা না করেই এক্ষুনি এই সেটিংসটাকে ইনেবল করে দাও। जा जा কোনো ফটোকে ডাউনলোড না করেই তুমি হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারবে। আর এতে সেই ফটোটা তোমার গ্যালারিতে সেভও হবে না আর তোমার স্টোরেজে ফুল হবে না। তো ফটোকে সার্চ করার পরেই এইখানে কিছুক্ষণ লং প্রেস করার পরে কপি ইমেজ পেয়ে যাবে। তো এইখানে আমরা ফটোটা ডাউনলোড করব না, ইমেজটাকে শুধু কপি করলাম। ফের আমরা হোয়াটসঅ্যাপে আসবো। হোয়াটসঅ্যাপে আসার পরেই এই কিবোর্ডে দেখো ইমোজি বলে একটি অপশান এসে গেছে। এই ইমেজটাতে আসার পরে এখানে আমরা সেন্ড করে দেব। কোনো ফটোকে ডাউনলোড না করেই হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবে ঠিক এইভাবে। কিন্তু তার জন্য তোমাকে ক্রোম ইউজ করতে হবে, গুগলে কিন্তু এই ফিচার্সটি পাবে না। এখন হোয়াটসঅ্যাপে ফ্রেন্ডসদের নিয়ে গ্রুপের মধ্যে তুমি ভিডিও কল করতে চাও, তার জন্য ক্রিয়েট কল লিঙ্ক পেয়ে যাবে। এখানে একটি লিঙ্ক থাকবে, এইখানে কল টাইপ চয়েস করে নেবে, ভয়েস থাকবে অথবা ভিডিও থাকবে। তো এখানে আমি ভয়েস সিলেক্ট করেছি। এরপরে কপি লিঙ্ক পেয়ে যাবে। তো এখান থেকে লিঙ্কটাকে কপিও করতে পারো অথবা শেয়ার লিঙ্ক থাকবে, এখান থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ যেখানে তুমি শেয়ার করতে পারো। এবারে এই লিঙ্কটাকে তুমি গিয়ে যাদের যাদের সাথে গ্রুপ চ্যাট করবে তাদেরকে এখানে লিঙ্কটাকে সেট করতে পারো। এই রকমভাবে ভিডিও কল গ্রুপের মধ্যে 10 থেকে 20 জন, 60 থেকে 70 জন যত বন্ধু আছে সবার সঙ্গেই করতে পারবে এই লিঙ্কটাকে শেয়ার করার পরেই। এই তুমি কি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতে পারো? আমি বলছি অন্যরকম স্ট্যাটাস। এইখান থেকে আমরা কোনো রকম ভিডিওকে স্ট্যাটাস দিতে পারবো। এখানে একটি পেন্সিল আইকন পেয়ে যাবে। নর্মালি আমরা এইখানে কিছু টাইপ করে স্ট্যাটাস দিতে পারি, কিন্তু এইখানে একটি অপশান থাকবে ভয়েসের। এইখান থেকে ভয়েস রেকর্ড করেও আমরা ভয়েস স্ট্যাটাস দিতে পারবো। হাই গাইস, এখন আমি ভিডিও শ্যুট করছি। রেকর্ড করার পরেই এখানে সেন্ড করে দেব।